আমরা কিভাবে সমাজ পরিবর্তনে অংশগ্রহণ করতে পারি? সমাজ পরিবর্তনের আগে নিজেকে পরিবর্তন করতে হবে এবং নিজেকে পরিবর্তন করতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। আমরা যে আহ্বান জানিয়েছি আজকের এই আলোচনার পরে, যদি কোনো পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি ওমরের মতো নিজেকে তৈরি করেন, নিজের সন্তানকে তৈরি করেন। মহিলা হয়ে থাকলে ওমরের ফ্যামিলিতেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে অনেক নারী ছিল, তারা আপনাদের রোল মডেল, তাদের মতো নিজেদেরকে গঠন করুন। আর সন্তানদেরকে, মেয়েদেরকে রোল মডেল মেয়েদের মতো, আর ছেলেদেরকে রোল মডেল ছেলেদের মতো তৈরি করুন। এরপরে সমাজ পরিবর্তনে ঝাঁপিয়ে পড়ুন। নিজেদেরকে তৈরি করার আগে কেউ সমাজকে পরিবর্তন করতে পারে না, এবং সমাজকে যদি নিজে তৈরি হওয়ার আগেই পরিবর্তন করেন তাহলে আপনি যেমন, তার চেয়ে ভালো সমাজ হবে না। সুতরাং নিজেকে ভালো করার পরেই পরিবর্তনে হাত দেওয়া উচিত। আর এটাও হতে পারে আপনি নিজেকেও তৈরি করতে থাকলেন, সমাজ পরিবর্তনে অংশগ্রহণ করতে পারেন, তাতে অসুবিধা নেই। কিন্তু মনে রাখতে হবে, আপনি ঠিক যে লেভেলে পৌঁছবেন তার থেকে ভালো লেভেলে মানুষ তৈরি করতে পারবেন না। আপনি নিজে যে পরিমাণ পৌঁছতে পারবেন, হয়তোবা আপনি মানুষকে তার কাছাকাছি তৈরি করতে পারবেন। যতই নিচে নামতে থাকবে ততই অপূর্ণাঙ্গতা বাড়তে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মার মধ্যে একজনই ছিলেন, আবু বকর এই উম্মার মধ্যে একজনই ছিলেন। আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি, কিন্তু তার মতো কি হতে পারছি? আচ্ছা, হতে পারছি না বলে কি আবার বন্ধ করে দেবো? যেহেতু হতেই পারছি না, দরকার কি? হতে না পারলেও তিনি আমাদের রোল মডেল, কিন্তু আমাদের অনুসরণটাকে করেই যেতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একদম আরেক আবু বকর আমরা হতে পারবো না বটে, কিন্তু তার আদর্শগুলোকে তো বাস্তবায়ন করতে হবে। তাহলেই না আমরা একটা কাছাকাছি বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তি হতে পারবো। আমার প্রশ্নটা হলো,